আপনার মনের অনুভূতি একমাত্র সেই মানুষটাই বুঝবে, যার মনের মধ্যে শুধু একমাত্র আপনিই আছেন। যার মনে হাজারটা মানুষ ভিড় করে থাকে, সে আর যে হোক কখনো আপনাকে বুঝতে পারবে না। আজকাল আমি এটা ভেবে এতটা অবাক হয়ে যাই যে মানুষ ভিক্ষে চায় রীতিমতন। এবার আপনিই বলুন, যেই মানুষটাকে ভিক্ষে করে পেতে হয়, সেটা কি আদতেও ভালোবাসা হতে পারে? এটা কিরকম ভালোবাসা যার কাছে আপনি পায়ে পড়ে যাচ্ছেন রীতিমতো? আরে একবার দুবার ঠিক আছে। নিজের আত্মসম্মানকে এতটাও নিচে নিয়ে আসবে না যে সে আপনাকে জাস্ট টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয়। মানুষকে বুঝিয়ে মানিয়ে আপনি কখনোই কিছু করাতে পারবেন না। এটা সম্ভব নয়। প্রার্থনা করে তার কাছে নতজানু হয়ে আপনি তাকে পেয়ে গেলেন। বলুন, পাওয়ার পরে কি আপনি সুখে আছেন? তাকে কি আর কখনোই হারানোর ভয় আপনার মধ্যে কাজ করে না? আপনি যেইভাবে তাকে ভালোবাসেন, যত্ন করেন, সেই মানুষটার মনে আপনাকে নিয়ে কি একই অনুভূতি কাজ করছে? নাকি আলাদা কিছু? সে তো জানেই না যে আপনি তাকে কতটা ভালোবাসেন। অপাত্রে ভালোবাসা দান করলে সেটা নালা নর্দমায় চলে যাবে। ভালো কিছু হবে না। আর রিটার্নে আপনি ভালো কিছু পাবেনও না। কান্নাকাটি করে ভিক্ষা চেয়ে ওটা ভিক্ষা পাওয়া যায়, ভালোবাসা নয়।